তেলাওয়াতকারী লোক পাওয়া যাবে না, কি বলেন ঠিক কিনা? ওই 10 বছর আগে একবার বাবা মারা গেছিল, তখন কোরআনুল কারীমের তেলাওয়াত করছিল। 10 বছর কোরআনুল কারীম ঘরের মধ্যে পড়ে আছে, আবার কোন দিন মা মারা যাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। এখন আমাদের সমাজের অবস্থা তাই হইতেছে, কি বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, কিয়ামতের আগ দিয়ে এলেম উঠে যাবে। এলেমের দ্বারক বাহক উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক কবজা করে নেবেন। 2 নম্বর আলামত হলো কিয়ামতের আগে সময় সংকীর্ণ হয়ে যাবে, বছরকে মনে হবে মাসের মতো। কি বলেন? এই তো রমজান মাস আইসা পড়ছে, মনে হইতেছে কেবল না রমজান মাসে তারাবি পড়লাম, আবার রমজান মাস আইসা পড়ছে। এইভাবে সময় সংকীর্ণ হয়ে যাবে, সময়ের মধ্যে বরকত থাকবে না। বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো। এইভাবে সময়গুলো দ্রুত আমার আপনার কাছ থেকে চলে যাইবে, কি বলেন ঠিক কিনা? কিয়ামতের আর একটা আলামত হলো কিয়ামতের আগে ভূমিকম্পের হার, ভূমিকম্পে বেড়ে যাবে। বর্তমান বিশ্বে দেখা যাইতেছে বিভিন্ন দেশের মধ্যে ভূমিকম্প হইতেছে, কি বলেন ঠিক কিনা? এই যে তুরস্কে ভূমিকম্প হয়ে গেল, হাজার হাজার মানুষ মারা গেল। এই তো আপনার গত ডিসেম্বর মাসে আমাদের বাংলাদেশেও ভূমিকম্প হয়েছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। ইয়া রাসূলুল্লাহ, আপনি গ্রাম্য লোককে বইলা দেন। গ্রাম্য লোকটা তো প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? কিয়ামতের একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই রয়েছে। 2 নম্বর প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ আমাদের দেশ তো না বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কখন হবে? ওয়া ইউনাজ্জিলুল গায়সা, আল্লাহ পাকে বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ পাক কালামে পাকে সূরা ওয়াকিয়ার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ও আমার বান্দারা, তোমরা কি আসমান থেকে বৃষ্টি নামাও না আমি আল্লাহ নামাই? বলেন তো আসমান থেকে বৃষ্টি কে নামায়? আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নামায়। বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক জমিনের মধ্যে আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেন। বৃষ্টি যদি না হয় তাহলে জমিনের মধ্যে কোনো ফসল উৎপন্ন হবে না, কি বলেন ঠিক কিনা? ওই গ্রাম্য লোক বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী তো অন্তঃসত্ত্বা, আমার স্ত্রীর গর্ভে কি হবে? কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে? আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মাতৃগর্ভে কি আছে? কন্যা সন্তান আছে না পুত্র সন্তান আছে, এটা জানেন কে? আল্লাহ পাক জানেন। বলবেন হুজুর বর্তমান তো আলট্রা মডার্নের যুগ, অত্যাধুনিক যুগ, আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারি মাতৃগর্ভে ওই বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে। এটা কখন জানা যায়? যখন সন্তানের পূর্ণ আকৃতি যখন এসে যায় তখন জানা যায়। কিন্তু পূর্ণ আকৃতি আসার আগে কেউ বলতে পারবে না এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, কি বলেন ঠিক কিনা? ওয়ায়ালামু মা ফিল আরহাম। ওই গ্রাম্য লোক বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে কি কামাই করছি আমার তো জানা আছে, কি উপার্জন করছি, আগামীকাল আমি কি উপার্জন করব, কি কামাই করব আমার তো জানা নাই। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না সে আগামীকাল কি কামাই করবে, কি খাইবে, কি বলেন ঠিক কিনা? এটার এলেম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হঠাৎ আমি আপনি এক জায়গায় বেড়াইতে গেছি, বেড়াইতে যাওয়ার পরে দেখা যাইতেছে আমার আপনার সুন্দর মেহমানদারির ব্যবস্থা হয়ে গেছে, খানা পিনার ব্যবস্থা হয়ে গেছে, যা আমি আপনি কখনো কল্পনাও করি নাই যে এই জায়গার মধ্যে আল্লাহ পাক এত সুন্দর রিজিকের ব্যবস্থা আমার আপনার জন্য করে রাখছেন, কি বলেন ঠিক কিনা? 5 নম্বর প্রশ্ন করেছিল, মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জমিন আমার কোন জমিন আমি ভূমিষ্ঠ হয়েছি, জন্ম লাভ করেছি তা তো আমার জানা আছে। কোন জমিনের মধ্যে আমার মরণ হবে আপনি আমাকে বইলা দেন। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, মানুষের মরণ কোন জমিনে হবে এটা কেউ জানে না, কি বলেন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান,
কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কি বলেন ঠিক কিনা? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্শন থেকে ইদ্রিস অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে কিতাব শিক্ষা দিতেন, কিতাবের দর্শ দিতেন। এই জন্য হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ইদ্রিস। এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে কিতাব শিখাইতে থাকেন, ইলম শিক্ষা দেন। ইলম শিক্ষা দেওয়ার কারণে মানুষের মাঝে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে। মানুষের মাঝে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত চলে আসে। মানুষেরা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করতে থাকেন, ভালোবাসতে থাকেন। জমিনের মানুষ ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করেন, ভালোবাসেন। এমনকি আসমানের ফেরেশতাও হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করেন, ভালোবাসেন। কিসের কারণে? তিনি মানুষ কিতাব শিক্ষা দেন, ইলম শিক্ষা দেন, জ্ঞান বিতরণ করেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানে একজন ফেরেশতা আছে, ফেরেশতার কাজ হলো সব সময় সিজদার মধ্যে পড়ে থাকা, সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করা। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। চতুর্থ আসমানের ফেরেশতা আল্লাহ পাকের কাছে আবেদন করতেছে, আল্লাহ জন্মের পর থেকে আপনি আমার মাধ্যমে খালি সেজদাই নিলেন আল্লাহ, আমার মন চায় ওই যে জমিনে ইদ্রিস নবী আছে, যাকে দুনিয়ার মানুষও মহব্বত করে ভালোবাসে, আসমানের ফেরেশতারাও যাকে মহব্বত করে ভালোবাসে, আমার মন চায় ওই ইদ্রিস নবীর সঙ্গে আমার একটু দেখা সাক্ষাৎ করার জন্য মন চায়। আল্লাহ পাক ওই ফেরেশতার আবেদন কবুল করলেন, যাও তুমি দুনিয়ার জমিনে চলে যাও, ওই ইদ্রিস নবীর সাথে তুমি দেখা সাক্ষাৎ করে আসো। এবার চতুর্থ আসমানের ফেরেশতা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেখা সাক্ষাৎ করার জন্য জমিনে চলে আসেন। এসে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ইদ্রিস, আল্লাহর নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আপনি কোথা থেকে এসেছেন? ফেরেশতারা তো কখনো মিথ্যা কথা বলবে না। ফেরেশতা বলেন, আমি চতুর্থ আসমানের ফেরেশতা, আমার কাজ সবসময় সেজদায় পড়ে থাকা। আমি আপনার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আসছি। যেমন আপনার চেহারা তেমন আপনার কথাবার্তা, আপনি যদি একটু অনুমতি দেন আপনার বুকের সাথে আমার বুকটা একটু মিলাইব। এবার আল্লাহর ওই ফেরেশতা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের সাথে বুকটা মিলায়, অন্তরাত্মা ঠান্ডা করে এবার চলে যাবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর ফেরেশতা, আপনার আশা যেমন পুরা করলেন, আমারও তো কিছু আশা আছে। কই আপনার কি আশা? কই আমার আশা হলো সূর্য যেখানে ওঠে, সূর্য যেখানে যায় ডুবে, এই জায়গাগুলো আমার দেখার খুব আশা। আপনি ফেরেশতা, আপনার দ্বারাই সম্ভব, আপনার দ্বারাই সম্ভব। আপনি যেহেতু ফেরেশতা, আমার মনের আশা আপনি একটু মালাকুল মউতের কাছ থেকে খবর নিয়ে আসবেন, আমি ইদ্রিসের কখন মরণ হবে, এই খবরটা নিয়ে আসবেন। খবর নিয়ে আসলে এবার আমি ইদ্রিস আর ইবাদত বন্দেগীর মধ্যে অগ্রসর হতে পারবো। এবার আল্লাহর ওই ফেরেশতা বলতেছেন, আল্লাহর নবী ইদ্রিস, আমি আপনাকে উদয়স্ত দেখাইতে পারবো, কিন্তু মালাকুল মউতের কাছ থেকে আপনার ব্যাপারে আপনার কখন মরণ হবে এই ব্যাপারে আমি জানতে পারবো কিনা আমি চেষ্টা করে দেখব। এবার ওই ফেরেশতা, চতুর্থ আসমানের ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে আমি মালাকুল মউতের কাছ থেকে খবর নিয়ে না, আমি যদি আপনাকে সরাসরি নিয়ে যাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন চতুর্থ আসমানে আছে, আমি যদি আপনাকে চতুর্থ আসমানে নিয়ে যাই আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলে আর আপনি যদি নিজ কানে শুনেন, তাহলে এটা ভালো হয় না? এটাই তো ভালো হয় আপনি যদি আমাকে নিয়ে যান। আমার বিশাল বড় পাখা, এই পাখার নিচে আমি আপনাকে চাদর দিয়ে মোড়াইয়া চতুর্থ আসমানে নিয়ে যাব, গিয়ে প্রশ্ন করব, হে মালাকুল মউত, ইদ্রিস নবীর কখন মরণ হবে আপনি একটু বলে দেন তো ডায়েরিটা দেখে। আপনার কাছে তো সৃষ্টিকুলের কি আছে, কে কখন মারা যাবে তাদের একটা ডায়েরি আছে।
এটাই তো ভালো হয়, আপনি যদি আমাকে নিয়ে যান মালাকুল মউত বলবে আর আমি নিজ কানে শুনবো, এটাই তো কি হয়, ভালো হয়। এবার ফেরেশতা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আপনার চাদর দিয়ে পেঁচাইয়া পাখার তলে কইরা নিয়া চতুর্থ আসমানে নিয়ে যান। চতুর্থ আসমানে নিয়ে যাওয়ার পরে ওই ফেরেশতা বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত ফেরেশতা আজরাইল, দেখেন তো ইদ্রিস নবীর কখন মরণ হবে, ইদ্রিস নবী কখন মরণ হবে। মালাকুল মউত ফেরেশতাকে বলতেছে, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ পাক আপনার হায়াতের মধ্যে বরকত দান করুক। ফেরেশতা বলতেছে, আমি জিজ্ঞাসা করলাম ইদ্রিস নবীর কখন মরণ হবে, আর আপনি আমার জন্য দোয়া করতেছেন, আমি তো আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসি নাই, আপনি বলেন ইদ্রিসের কখন মরণ হবে। এবার মালাকুল মউত বলতেছে, ও ফেরেশতা, একটু আগে আমি ডায়েরিটা খুলে দেখলাম চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ হবে। আমি চিন্তা করলাম ইদ্রিস নবী আছে জমিনে, আমি হলাম চতুর্থ আসমানে, ইদ্রিস নবীকে চতুর্থ আসমানে আমার কাছে কে এনে দিবে, আমার কাম তো আনা না, আমার কাম তো খালি রুহটা কবজ করা। এই তো একটু আগে যখন আপনি চতুর্থ আসমানে আসলেন, আমি দেখলাম আপনার পাখার নিচে ইদ্রিস নবীরে চাদর দিয়ে পেঁচাইয়া রাখছেন। আমি যখন দেখলাম তখন আপনার সালামের উত্তর দেওয়ার আগে ইদ্রিস নবীর জানটা আমি আগে কবজা করে নিলাম, বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিল, হায় আমি আসলাম লোকটার সম্পর্কে জানার জন্য, ইদ্রিস নবীর কখন মরণ হবে। আল্লাহ, আপনি ইদ্রিস নবীকে চতুর্থ আসমানেই মরণ দিয়ে দিলেন। কার কোন জমিনে মৃত্যু হবে এটা কিন্তু জানা নাই, কার কোন জায়গায় মরণ হবে এটা আমার আপনার কারো জানা নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কোন জমিনে মরণ হবে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, কি বলেন ঠিক কিনা। মানুষ বিদেশের বাড়ি সে যায়, বিদেশের বাড়িতে গিয়ে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে, এবার সে দেশে ফিরে আসবে, পরিবার পরিজনদেরকে নিয়ে সেই কামাইকৃত অর্থ সে ভোগ করবে, কিন্তু দেখা যায় তার মরণটা বিদেশের বাড়িতে হয়ে যায়, কি বলেন ঠিক কিনা। চিকিৎসা করার জন্য সিঙ্গাপুর গেছে, ভালো চিকিৎসা পাবে, ভালো চিকিৎসার নিয়তে সিঙ্গাপুর গেছে, কিন্তু চিকিৎসা করার জন্য গেছে ভালো হবে, ওই সিঙ্গাপুর চিকিৎসা করার অবস্থায় তার মরণ হয়ে যায়, এমন আছে না, কি বলেন ঠিক কিনা। এই জন্য প্রিয় হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার আপনার কখন মরণ হয়ে যায় এটা আমি আপনি কেউ জানতে পারবো না। মরার আগে ওই মরণের সামানা আমাদেরকে তৈরি করা দরকার আছে না নাই, কি বলেন ঠিক কিনা। হায়াতের জিন্দেগি অল্প সময় দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আখিরাতকে তৈরি করার জন্য। দেখতে দেখতে কিন্তু হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাইতেছে, কি বলেন ঠিক কিনা। এই জন্য প্রিয় হাজিরিন, আমাদেরকে ইবাদতের দিকে অগ্রসর হওয়া লাগবে, আমলে সলেহা করে করে আল্লাহকে রাজি করতে হবে, আর গুনাহ ছাইরা আল্লাহকে রাজি রাখতে হবে, বলেন সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী কইরা কইরা আল্লাহরে কি করতে হইব, রাজি করতে হইব, আর গুনাহ থেকে বাইসা আল্লাহকে কি করতে হবে, রাজি রাখতে হবে। একটা হলো রাজি করতে হবে, আর একটা হলো কি রাখতে হবে। আমি আপনি আল্লাহকে রাজি করলাম কিন্তু রাজি রাখতে পারলাম না, রাজি করলাম কিন্তু রাজি রাখতে পারলাম না। যেমন ধরেন এক ব্যক্তি গেছে পুকুরে বোয়াল মাছ ধরার জন্য, কি আপনার শৈল মাছ ধরার জন্য। শৈল মাছ ধরা কিন্তু খুব কঠিন, কি বলেন ঠিক কিনা। শৈল মাছের অনেক শক্তি, তো ধরেন অনেক কষ্ট করে ধরছে, ধরার পরে টানে উঠিয়ে আনছে, আনার পরে তার তো শরীর ভিজা, ভিজা পায়ে যখন পাড়া দিছে পিছল খায় পইরে গেছে গা, হাতের থেকে শৈল মাছ কি হয়ে গেছে গা, সুইটা গেছে গা। এখন তার আফসোস কমছে না বাড়ছে, বলেন আরো বাড়ছে, যে ধরার থেকে না ধরাই কি আছিল, ভালো আছিল। তো আল্লাহ পাক ইরশাদ ফরমান, বান্দা তোমরা আমি আল্লাহকে ইবাদত বন্দেগী করার মাধ্যমে, আমলে সলিহা করার মাধ্যমে আমি আল্লাহকে রাজি করো, আর গুনাহ থেকে বেঁচে থেকে আমি আল্লাহকে রাজি রাখো, বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আসছেন, মাদ্রাসার উপলক্ষে এই মাহফিল, এটা একটা নেক কাজ, আমলে সলিহা, কি বলেন ঠিক কিনা। যদিও মজলিসটা ছোট দেখা যায়, কিন্তু এই মজলিসের দাম আল্লাহ পাকের কাছে অনেক অনেক গুণ বেশি, কি বলেন ঠিক কিনা। আল্লাহর রাস্তায় দান খয়রাত করা একটা আমলে সলিহা। এই হায়াতের জিন্দেগিতে যা কিছু আমি আপনি আল্লাহর রাস্তায় দান খয়রাত করে যাব, এগুলাই আমার আপনার আসল মালিকানা ভুক্ত হয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আসল মালিকানা ভুক্ত হয়ে থাকবে।
আল্লাহ পাক কালামে পাকের মধ্যে দান খয়রাত প্রসঙ্গে অনেক আয়াতে কারিমা নাজিল করেছেন। বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খয়রাত প্রসঙ্গে অনেক হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খয়রাতের ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে অনেক আয়াতে কারিমা নাজিল করেছেন কিসের ব্যাপারে? দান খয়রাতের ব্যাপারে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে তাদের দৃষ্টান্ত হলে একটি শস্য দানার ন্যায়। একটি শস্য দানার মতো, একটি শস্য দানা জমিনের মধ্যে বপন করলে যেমন নাকি তার থেকে 7টা শীষ উৎপন্ন হয়ে গেল এবং প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহর রাস্তায় যদি আমরা 1 টাকা দান করি তাহলে 700 টাকার সওয়াব শুধু 700-র মধ্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহ পাক আয়াতে কারিমা শেষ অংশে ইরশাদ ফরমান, আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যার জন্য চাই তার সওয়াবকে, তার প্রতিদানকে আরো অনেক গুণে বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আজকের এই নয়াপাড়া শামসুল উলুম শাহিদা খাতুন কওমি মাদ্রাসা ও এতিমখানা, এতিমখানার মধ্যে যদি আমি আপনি দান করি, এতিমখানার থেকে আল্লাহর কোনো বান্দা যদি হাফিজে কোরআন হয়, হাফিজে কোরআন যদি হয়ে যায়, আমলওয়ালা যদি হয়ে যায়, ওই হাশরের ময়দানে যখন জান্নাতে যাবে, হাশরের ময়দানে যখন জান্নাতে যাবে, ওই পিছন থেকে আপনার কি বলে জামা টেনে ধরবে, হে হাফিজ কোরআন, আপনি জান্নাতে যাইতেছেন। আপনারা নয়াপাড়া শামসুল উলুম শাহিদা খাতুন কওমি মাদ্রাসা এতিমখানায় পড়ছিলেন, ওই এতিমখানায় তো আমি 5000 টাকা দান করছিলাম। কি বলেন? 5000 টাকা দান করছিলাম। আজকে হাফিজ কোরআন নয়াপাড়া শামসুল উলুম শাহিদা খাতুন মাদ্রাসায় পড়ে হাফিজ হইছ। আমি তো মাদ্রাসার এক মাহফিলে 5000 টাকা দান করছিলাম। আমরা রেখে আপনি জান্নাতে যাইতে পারবেন না। হাফিজ কোরআনকে যখন আমি আপনি বলবো হাফিজ কোরআনের তো ক্ষমতা আছে, পাওয়ার আছে, তখন এই হাফিজ কোরআন আমাকে আপনাকে রাইখা জান্নাতে যাইবে না। বলেন সুবহানাল্লাহ। সন্তান আলেম বানাইয়া দুনিয়াতে যাও রাখিয়া, মৃত্যুর পরে দোয়া করবে কান্দিয়া কান্দিয়া, মৃত্যুর পরে দোয়া করবে কান্দিয়া কান্দিয়া। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আজ খালি গরিব মানুষের ছেলেরাই, গরিব মানুষেরা ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায়, সুপারিশ করে হাশরের ময়দানে জান্নাতে নিয়ে যাইব। ধনী মানুষদেরকে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই বলেন? আজকে আমরা দুনিয়ার মানুষ দুনিয়ার মাটির ঘরের পিছনে পাগল, 5 তলা 10 তলা বিল্ডিং এর পিছনে পাগল। এগুলো তো মাটির ঘর, কি বলেন? মাটির ঘর লেগেলে মাটি দ্বারা বানাইছেন না, মাটির ঘরের পিছনে পাগল। অথচ আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমাকে আপনাকে স্বর্ণের বিল্ডিং এর মালিকানা দান করবেন, স্বর্ণের বিল্ডিং এর মালিকানা দান করবেন। যে স্বর্ণের বিল্ডিং এর এক একটা ইটা হবে স্বর্ণের, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন। ওই স্বর্ণের বিল্ডিং এর এক একটা ইটা হবে স্বর্ণের, এক একটা ইটা হবে রূপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই স্বর্ণের বিল্ডিং এর মালিকানা দান করবেন যারা হাফেজ কোরআন হবে। আল্লাহ পাক তাদেরকে 6666 তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিকানা দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদের আলেম হাফেজ বানানো দরকার আছে না নাই বলেন? দরকার অবশ্যই আছে। দেখেন দুনিয়ার হায়াতের জিন্দেগি দেখতে দেখতে কি হয়ে যাইব? শেষ হয়ে যাইব। এই জন্য আমরা সন্তানদেরকে আলেম বানাই, এই মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক করি। উলামায়ে কেরাম যারা আপনার কোরআনের ধারক বাহক, উলামায়ে কেরামের সাথে আমি একটু সম্পর্ক করি। এই মাদ্রাসাকে আমরা, এই মাদ্রাসা এতিমখানা মাদ্রাসা, এটা ওয়াকফকৃত মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা দান করি। দানের অনেক ফজিলত। আমার আপনার প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীতে বসে বসে সাহাবাদেরকে নিয়ে কাঁদতেছেন। কান্নার কারণ কি? মসজিদে নববীর সামনে একটা জমি, মসজিদে নববীতে জায়গা হইতেছে না, এখন জায়গাটার দরকার। জায়গাওয়ালাকে ডাকছে যে আপনি এই জায়গাটা দান করেন, নয়তো জায়গাটা বিক্রি করেন। জমিওয়ালা বলতেছে আমি বিক্রি করব, ওই চড়ামূল্য দিয়ে আমার কাছ থেকে কী করতে হইব? কিনতে হইব। সে সময় তো নবীজির কাছে এত অ্যাবিলিটি ছিল না, এত অর্থ সম্পদ ছিল না। ওই লোকটা যখন দিল না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে দেখেন নবীজি কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। নবীজিকে জিজ্ঞাসা করা যায় না, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন?
সাহাবাদেরকে জিজ্ঞেস করতেছেন, ও সাহাবারা আপনারা কেন কাঁদতেছেন? বলে এই ঘটনা, এই যে সামনে মসজিদ নববীর সামনে জমিটা, এই জমিটা আল্লাহ রসুল খরিদ করার জন্য চাইছে, কিন্তু যার জমি সে আপনার অনেক অনেক টাকার বিনিময়ে সে জমিটা দিব না, সে জমিটা দিব না। আর আল্লাহ পাক এও আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, ওহী নাজিল করছেন, যেই বান্দা এই মসজিদ নববীর সামনের জমিটা খরিদ করে দিবে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিকানা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যখন এই কথা যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেছে, তখন তার মাথার টনক নড়ে উঠছে। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে সরাসরি বাড়িতে চলে আসছেন। বাড়িতে এসে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার ব্যাগ হাতে করে জমির যে মালিক, ওই মালিকের কাছে রাতের বেলায় চলে গেছে, গিয়ে দরজায় নক করছে। দরজা খোলার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে গরিবের বাড়ি হাতির পাড়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা তো ধনী মানুষ ছিলেন, কি বলেন ঠিক কিনা? বলতেছে, ভাই আপনার কাছ থেকে নাকি নবীজি এই জমিটা খরিদ করার জন্য চাইছেন মসজিদ নববীর পাশে, আপনি নাকি অনেক অনেক টাকা দাবি করছেন। ব্যাগ নিয়ে আসছি, আপনি যে টাকা দাবি করছেন এই ব্যাগের ভিতরে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি টাকা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই টাকা আপনি নিয়ে নেন, আর জমির মালিকানা আপনি আমাকে দিয়ে দেন। তখন সে আল্লাহর বান্দা টাকাগুলো নিয়ে নেয়, আর জমির মালিকানা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেন। এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছেন মসজিদ নববীর কাছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যে বলেছেন আল্লাহর যেই বান্দা মসজিদ নববীর সামনের জমিটা খরিদ করে দিবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন, এই হুকুম কি এখনো বহাল আছে নাকি? হুকুম কি এখনো জারি আছে নাকি? নবী আবার বলতেছেন, উসমান এই হুকুম এখনো জারি আছে, এখনো বহাল আছে। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জমিটা জমির মালিকের কাছ থেকে খরিদ করে আনছি, আমি এই জমিটা মসজিদ নববীর জন্য দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, দুনিয়ার ধন সম্পত্তি, অর্থ করি, টাকা পয়সা আমার আপনার সাথে কিছুই যাবে না। আমার আপনার সাথে যাবে নেক আমল, আমার আপনার সাথে যাবে দান খয়রাত। কি বলেন ঠিক কিনা? মানুষ মরণের সময় আফসোস করবে। কি আফসোস করবে? আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আফসোসটা কি করবে। বল লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, আর কিছুকাল হায়াত আমারে দেন। হায়াত যদি দেন, আমার ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা আছে, আমার জমি জমার অভাব নাই, আর কিছুদিন হায়াত যদি আপনি আমাকে দেন, তাহলে আমি আপনার রাস্তায় আমার সম্পদগুলা দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় মানুষ কি করবে? আফসোস করবে যে আল্লাহ আর কিছুদিন হায়াত দেন, আমার ব্যাংকের মধ্যে কত লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, আর মালিক আমি, আপনি আমারে কিছুদিন হায়াত দেন, আমি আমার টাকাগুলো আপনার রাস্তায় কি করে দেই? দান করে দেই। ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেক কাজকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমাকে আর কিছুদিন হায়াত আপনি আমারে দেন। তখন হায়াত চাইলে কি আল্লাহ আমাকে হায়াত দিবে নাকি? হায়াত দিবে না। যখন মরণের সময় এসে যাবে তখন কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না, কোনো টাইম দেওয়া হবে না। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মানুষের মৃত্যু এসে যাবে তখন তাকে কোনো টাইম দেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। কি বলেন ঠিক কিনা? এজন্য জীবদ্দশায় এই মসজিদ, মাদ্রাসা, এতিমখানায়, অক্ফকৃত প্রতিষ্ঠানে আমার আপনার দান খয়রাত করা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, একটা মাহফিল, কম বেশি তো খরচ আছে। কি বলেন ঠিক কিনা? তো আমরা যে যা পারি ইনশাল্লাহ, এখানে কোনো অ্যামাউন্ট আমি বলবো না, আপনারা খুশি খুশি এতিমখানার জন্য, যেহেতু এটি অক্ফকৃত মাদ্রাসা, এটা কোনো মালিকানা মাদ্রাসা না, অক্ফকৃত মাদ্রাসা। আমরা অক্ফকৃত মাদ্রাসা আমরা যে যা পারি আমরা সাধ্য অনুযায়ী কি বলেন 10,000, 5,000, 1,000, 2,000 যে যা পারি ইনশাল্লাহ দান করি। কি বলেন? দান করতে রাজি আছেন ইনশাল্লাহ? সামনে রমজান মাস আসতেছে, আসেন। আল্লাহর কোন বান্দা আছেন, হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসার এতিমখানার জন্য দিলাম, এখন টাকা না নিয়ে আসেন, আপনি লেখা বাকিতে লেখা যান, পরবর্তীতে দিবেন। আল্লাহ পাক তো সম্পদ দেওয়ার মালিক। কি বলেন? সম্পদ দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। আমার আপনার মা বাবা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। মাবুত আজকের এই মাহফিলের প্রধান অতিথি
হাজী মোহাম্মদ আবুল হোসেন প্রধান সাহেব 50,000 টাকা দান করেছেন, বলেন মারহাবা। আল্লাহ আপনি আবুল হোসেন সাহেবের দানকে কবুল করে নেন, মনের নেক বাসনাকে পূর্ণ করে দেন। ইয়া আল্লাহ ইনকামের মধ্যে খায়ের বরকত দান করে দেন, আমরা সকলেই বলি আমিন। আসেন আমাদের মধ্যে যারা আছি যে হুজুর আমি 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, 500 টাকা দিলাম, এই মাদ্রাসার সাথে আমি সম্পৃক্ত রইলাম, আমি শরিক রইলাম। আসেন আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, এখন আপনি না দিতে পারেন, বাকি দিয়ে লেখাই দেন, পরবর্তীতে আমি দিবেন। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আমার আপনার মুরব্বী যারা আজকে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করে থিয়ে আজকে তারা কবরে ঘুমাইতেছে, কি বলেন ঠিক কিনা? আজকে আমরা সেই মা বাবার রেখে যাওয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমি আপনি ভোগ করতেছি, আজকে তারা এতিম হয়ে কবরে শায়িত হয়ে আছে, কি বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আমরা সকলেই সেই কবরে চলে যাব, কি বলেন ঠিক কিনা? আমাদের সামনে সকলের সামনে সেই কবর, আমাদের সকলের সামনে সেই মিজান, পুলসিরাত, বড় বড় আখিরাতের ঘাটিগুলো। আসেন আল্লাহর কোন বান্দা আছেন যে মুক্ত হস্তে খালেস নিয়তে এই মাদ্রাসার জন্য দান করবেন? আসেন আসেন 500, 1,000, 2,000 যে যা পারেন, যেহেতু আসছে যে হুজুর মাদ্রাসার জন্য কিছু কালেকশন করেন, আমরা যে যা পারি দিই, 500, 1,000, হ্যাঁ যে যা পারি সামর্থ্য অনুযায়ী দান করি। এ দান বিফলে যাবে না, এ দানের প্রতিফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আর শয়তান আমাদেরকে বলবে যে আল্লাহর রাস্তায় দান করিস না, গরিব হয়ে যাবি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখায়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওয়াদা করেছেন আল্লাহর রাস্তায় দান খয়রাত করলে আল্লাহ পাক তোমাদের সম্পদের মধ্যে বৃদ্ধি দান করবেন, আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করবেন। কেরা দিছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। মাবুদ সেলিম হোসেন 500 টাকা দান করেছেন, দানকে কবুল করে নেন, মনের নেক বাসনাকে পূর্ণ করে দেন, এ দানের খাতিরে পিছনে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আসেন 500, 1,000, 100, 200 যে যা পারি আমরা এই মাহফিলে শরীক থাকি, এই মাদ্রাসার শরীক থাকি, এটা এতিমখানা মাদ্রাসা, এটা অক্ষকৃত মাদ্রাসা, আমরা যে যা পারি দান করি, এ দান বিফলে যাবে না, এ দানের প্রতিফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। আসেন আসেন একটু সামনে উঠে আসেন, হুজুর আমি 500 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, কি বলেন? আল্লাহ পাক কিন্তু তৌফিক দেওয়ার মালিক, কি বলেন? দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। আসেন আল্লাহর কোন বান্দা আছেন হুজুর 500 টাকা আমি দিলাম, 200 টাকা দিলাম, যে যা পারেন দেন। যেহেতু হুজুররা বলছেন যে হুজুর কিছু কালেকশন করেন, আমরা যে যা পারি আসেন, না শর্মায় আমরা যে যা পারি ইনশাল্লাহ দান করি, এ দান বিফলে যাবে না। হ্যাঁ আসেন, যদি কেউ থাকেন হুজুর আমি 500 টাকা দিয়ে শরীক নিলাম, এটা তো শর্মের কিছু না, আল্লাহর রাস্তায় আপনি দাঁড় করবেন, 100 টাকাও দিতে পারেন, 500 টাকাও দিতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দানকে যেন কবুল করেন। আল্লাহর এক বান্দা 100 টাকা দান করছেন, দানকে কবুল করে নেন, মনের নেক বাসনাকে পূর্ণ করে দেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন, মক্কা মদিনার মুসাফির হওয়ার তৌফিক দান করে দেন। আমি আপনাদের সাথে 500 টাকা দিয়ে শরীক হইলাম, আল্লাহ পাক যেন সকলের দানকে কবুল করেন, মনের নেক বাসনাকে পূর্ণ করেন। দানকারীর মনের আশা পূর্ণ করে দিও। হাফেজ আব্দুর রহমান দান করেছেন, দানকে কবুল করে নেন, দানের খবর শোনার মধ্যে পৌঁছায় দেন। মা বোনরা নাই, মা বোনরা, মা বোনদের জন্য শোনার কোনো ব্যবস্থা করেন নাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। মাবুদ আপনারা এক মুহাব্বতের বান্দা 500 টাকা দান করেছেন, দানে দৌলত বাড়ে, দানে কখনো দৌলত কমে না, দান করে মানুষ কখনো গরিব হয় না, কি বলেন ঠিক কিনা? যত দান করবেন আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কাছে 3টা জিনিস সবচেয়ে প্রিয়, 3টা জিনিস আমি আবু বকরের কাছে বেশি প্রিয়। 1 নম্বর হলো আন-নজরু ইলা রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমি আবু বকর আপনার চেহারার দিকে তাকায়া থাকি আমার অন্তরাত্মা ঠান্ডা করি, বলেন সুবহানাল্লাহ। এটা আমার কাছে প্রিয়, আমি আবু বকরের কাছে প্রিয়।
আপনার চেহারা দেখে আমার মন ভরে, আমার অন্তরাত্মা জোড়ায়। 2 নম্বর, ইনফাকু মালি ফি হুকমিক ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য আমার সম্পদ দান করে দেই, এটা আমি আবু বকরের কাছে সবচাইতে প্রিয়। কি বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ধনট্টবান ব্যক্তি ছিলেন, দান করতে করতে তিনি গরিব হয়ে গিয়েছিলেন। কি বলেন ঠিক কিনা? ওই যে আপনার যুদ্ধের জন্য নবী যখন কালেকশন চাইলেন, ও সাহাবারা, আমি নবীজি চাদর বিছাইলাম, চাদরের মধ্যে তোমরা দান খয়রাত করতে থাকো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে আসছেন নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যা কিছু ছিল সব কিছু আমি ইসলামের জন্য দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবারা, যে দান খয়রাত তোমরা করলা এতে তো যুদ্ধ পারি দিতে পারবো না, আরো দান খয়রাত করা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু দান খয়রাত করে ফেলাইছেন, ঘরে চলে গেছেন, বেড়ার মধ্যে সুই তালাশ করতেছেন। পরিবার বলতেছে, আপনি বেড়ার মধ্যে কি তালাশ করেন? আমি সুই তালাশ করতেছি। কয়, যুদ্ধের ময়দানে সুই দিয়া কি হবে? ওই যুদ্ধের ময়দানে যখন ওই কাফির মুশরিকরা সাহাবাদেরকে তরবারি দিয়ে আঘাত করবে, যখন সাহাবাদের শরীর কেটে যাবে, এই সুই সুতা দ্বারা ওই ক্ষত জায়গা সেলাই করা যাবে। কি বলেন ঠিক কিনা? এজন্য আমি সুই খুঁজতেছি। ওই সুই আইনা নবীদের দরবারে সুই হাজির করছে। তৃতীয়বারের মতো নবীজি বলছেন, ও সাহাবারা, যে দান খয়রাত করলাম আরো দান খয়রাত করা দরকার। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে জামা ছিল, জামা নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে দৌড়াইতেছেন। বাজারে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সম্বল নিজের গায়ের জামা বিক্রি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইসলামের জন্য দান খয়রাত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার কি করছেন? সালার শট পরিধান করছেন। কি বলেন ঠিক না? আপনারা ঘটনা অনেকেই জানেন। সালার চট পরিধান করে নবীজির দরবারে আসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্তবসরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছেন সালার শট পইরা। নবীজি বলতেছেন, ও জিবরাইল, আপনার গায়ে তো জান্নাতি পোশাক থাকে, আপনার কেন সালার শট? আপনি কেন সালার শট পরছেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি সালার শট পরি নাই, ওই আসমানে জমিনে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে আল্লাহ পাক সালার শট পরিধান করার জন্য নির্দেশ প্রদান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার পাগল সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব দান কইরা নিঃস্ব হয়ে গেছে, সালার শট পরছে। আল্লাহ পাকের কাছে এত মহব্বত লাগছে, এত প্রিয় লাগছে, আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত ফেরেশতাদেরকে সালার শট পরার নির্দেশ প্রদান করেছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকায় থাকতে আমার কত ভালো লাগে। 2 নম্বর হলো, আমার সমস্ত মাল ইসলামের জন্য আমি দান করে দিই, এটা আমি আবু বকরের কাছে সবচেয়ে মহব্বতের, সবচেয়ে প্রিয়। 3 নম্বর হলো, আমার একটা ছোট মেয়ে আছে আয়েশা, এই আয়েশাকে আপনার কাছে আমি বিয়ে দিয়ে দিলাম, আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিমু, এটা আমি আবু বকরের কাছে সবচেয়ে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম অকাতরে দান করছেন। দান খয়রাত করলে কখনো ধন সম্পত্তি কমে না। তো আল্লাহ পাক আমাদের সকলের দানকে যেন কবুল করেন। আল্লাহর আরেক বান্দা 500 টাকা দান করছেন। নাম কি আপনার? মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব 500 টাকা দান করছেন। দানকে কবুল করে নেন, মনের নেক বাসনাকে পূর্ণ করে দেন। দানের খবর শোনার মদিনে পৌঁছায় দেন, মক্কা মদিনার মুসাফির হওয়ার তৌফিক দান করে দেন। মা আছে নাকি? মা বাবা আছে? মাও নাই, বাবাও নাই? আরে, মাও নাই, বাবাও নাই। মা বাবা উভয়ই দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে কবরে শায়িত হয়ে গেছে। আমার আপনার ওই মা কত আদর সোহাগ করে, যত্ন করে আমাকে আপনাকে লালন পালন করছেন। কি বলেন ঠিক কিনা? যে মায়া মাই ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মায়া মাই ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন।
মাঝে সদাই আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া দিয়ে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। মাঝে সদাই আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া দিয়ে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করে সে পালন। আমার দুঃখে কাঁদতো যে মা, মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। আমার দুঃখে কাঁদতো যে মা, মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। মাঝে আমার সব সে আপন, সে সারা আজ শূন্য ভুবন, আসবে না মা কবু ফিরে, কেঁদে যতই ভাষাই নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করে সে লালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ানি রে করিও লালন, মাকে করিও লালন। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মা বাবার জন্য আমরা সদা সর্বদা দোয়া করব। সে দোয়া আল্লাহ পাক আমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।